টোটাল অ্যাট এ টাইম সোফায় বসা এবং তার সাথে দাঁড়ানো সব মিলিয়ে এই ঘরটাতে অ্যাট এনি পয়েন্ট অফ সেকেন্ড তোমার মিনিমাম টু মিনিমাম 70 থেকে 100 জনের একটা কিন্তু ক্যাপাসিটি হয়। এবং তার জন্য আমরা আর কি এখানে রেখেছি আলাদাভাবে একটা কাউচ, যেখানে এসে বর বসতে পারবে। এখানে অনায়াসেই সুন্দর করে একটা ডান্স পার্টি করার জন্য আলাদা রুম দিয়ে দেওয়া হয়েছে। এবং এই গেস্ট রুমটার সাথে সাথেই রাখা আছে ইন্টারকানেক্টেড আরেকটি গেস্ট রুম। 17টা টেবিলে টোটাল বসতে পারছে 17 × 6 102 জন। হাই ফ্রেন্ডস, এখন আমি তোমাদেরকে সরাসরি নিয়ে এলাম দেবভিলা ব্যাংকোয়েটে। আমাদের এই দেবভিলা ব্যাংকোয়েটে কাস্টমারদের বা আমাদের ক্লায়েন্টদের একটা প্রশ্ন থাকে যে এখানে কত লোকের কাজ হবে। প্রথমেই বলি বন্ধুরা, আমাদের এখানে বলে নয়, যে কোনো জায়গাতে তার ক্যাপাসিটি ডিপেন্ড করে বেসিক্যালি খাওয়ার জায়গার উপরে। যে ভেন্যুতেই তুমি কাজ করছো কি না, সেই ভেন্যুতে কতটা খাওয়ার জায়গা আছে তার উপর ডিপেন্ড করে সেই বাড়ির ক্যাপাসিটি। বেসিক্যালি যারা ইনভাইটেড থাকে যে কোনো অনুষ্ঠানে, তারা যতক্ষণ না তাদের ডিনার কমপ্লিট হয় তারা কিন্তু কেউই বাড়ি যেতে পারে না। তো আজ তোমাদেরকে দেবভিলা ব্যাংকোয়েটে কেন আমরা আগে দাবি করি 500 থেকে 600 লোকের কাজ খুব সুন্দরভাবে হবে, সেটা তোমাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো। লেটস মুভ। চলে এলাম আমরা ডাইনিং হল 1। এই ডাইনিং হল 1-এ আমাদের বুফেও হয়, সিটিংও হয়। অ্যাকচুয়ালি যে ঘরটাতে বুফে হচ্ছে সেই ঘরটার কিন্তু ক্যাপাসিটি ক্যালকুলেট করাটা ভেরি ডিফিকাল্ট। তার কারণ আপনার গেস্ট কন্টিনিউয়াস আসছে, কন্টিনিউয়াস খেয়ে বেরিয়ে যাচ্ছে। কারুর খেতে 15 মিনিট লাগছে, কারুর 20 মিনিট লাগছে, আবার কারুর আধ ঘন্টাও লাগছে। কিন্তু আমাকে যদি ক্যালকুলেট করতে হয় এই ঘরের ক্যাপাসিটি, যেটা আমরা এখন ডাইনিং হল 1 দেবভিলা ব্যাংকোয়েটে দাঁড়িয়ে আছি, তাহলে আমাকে দেখতে হবে এই ঘরে কতগুলো সিটিং অ্যাট এ টাইম হয়। দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে এখানে কতগুলো টেবিল পাতা আছে বা কতগুলো টেবিলকে আমরা অ্যাকোমোডেট করতে পেরেছি। টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4, টেবিল 5, টেবিল 6, টেবিল 7, টেবিল 8, টেবিল 9, টেবিল 10, টেবিল 11 এবং টেবিল 12। এখানেই কিন্তু শেষ নয়। চলে আসুন বন্ধুরা, আমরা এই ঘরেরই আরেকটা পার্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেখানে টেবিল 12 অবধি আমরা ছিলাম। চলে আসছি টেবিল 13, টেবিল 14 এবং তারপরেই চলে যাচ্ছি আমরা টেবিল 15 এবং চলে এলাম টেবিল 16 এবং আমরা চলে এলাম টেবিল 17। তাই টেবিল 17 অবধি আপনাদেরকে আমরা দেখালাম এবং প্রত্যেকটা টেবিলে একসাথে 6 জন করে বসতে পারে। তার মানে 17টা টেবিলে টোটাল বসতে পারছে 17 × 6 102 জন। তাই আমাদের এই ডাইনিং হল 1-এ একসাথে 17খানা টেবিলকে অ্যাকোমোডেট করা যায় এবং প্রত্যেকটা টেবিলে 6 জন করে বসে, তাতে আর কি আপনার 102 জন বসতে পারে। এখানেই কিন্তু শেষ নয় বন্ধুরা, এবারে প্রশ্ন থাকবে খাবারের রাখার জায়গাটা কোথায়। আসুন
খাবার রাখার জায়গাটা এবার আপনাদেরকে দেখাই। দেখুন, এটা হচ্ছে আমাদের সার্ভিস কাউন্টার, যেখানে আমরা জানি যখনই সিটিং হয় তখনই খাবারগুলো বলে থাকে এবং বোল থেকে স্পুনে করে প্রত্যেকটা টেবিলে গিয়ে আমরা সার্ভিস করে আসে আমাদের সার্ভিস বয়রা। তো সেই জন্য এখানে খাবারগুলো রাখবার জন্য আলাদাভাবে সার্ভিস টেবিলও রাখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে। আবারও বলবো, এখানেই কিন্তু আমরা শেষ করে দিলাম না, কেন কি আজকে ধরুন 300 লোক বা 400 লোকের কাজ হচ্ছে। এই 300 লোক বা 400 লোকের খাবার যখন আমাদের আগে ক্যাটারার বানাচ্ছে বা আমাদের ঠাকুর বানাচ্ছে, তখন একটা বড় গামলার মধ্যে করে সব বিভিন্ন পদগুলো আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখে। সেটা রাখবার জন্য কিন্তু রয়ে গেছে আমাদের সার্ভিস কাউন্টার, এবং এই সার্ভিস কাউন্টারের সমস্ত ফুড আগে একসাথে স্ট্যাক করে রাখা থাকে প্রোগ্রাম শুরু হওয়ার আগে, এবং এখান থেকে আলাদাভাবে পুরো একটা সার্ভিস ডেস্ক করে রাখা আছে, যেখান থেকে আপনার সার্ভিস বয়দেরকে ছোট ছোট বলে করে খাবারগুলো দেবে, যাতে কিনা এখানে প্রত্যেকটি গেস্টকে প্রপারলি সার্ভিস দেওয়া যায়। তাই বললাম বন্ধুরা, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি ডাইনিং হল 1-এ। এখনও আমাদের আর একটা ডাইনিং হল বাকি আছে, দ্যাট ইজ ডাইনিং হল 2। বন্ধুরা, চলে এলাম ডাইনিং হল 2 দেবভিলা ব্যাংকুয়েটের। এই ডাইনিং হল 2-তে এখনো অবধি আরও কিন্তু টেবিল বসানো যাবে। এই ডাইনিং হল 2টা আমি একটু ক্যামেরাকে বলবো একটু ডাইনিং হল 2টা ঘুরিয়ে দেখানোর জন্য। এই ডাইনিং হল 2টাতে টোটাল টেবিল বসানো যায় 7খানা। এবার তোমাদেরকে কিন্তু এই 7খানা টেবিলকে আমি আবার একই রকমভাবে সুন্দর করে গুনিয়ে দেখাবো। টেবিল 1, চলে যাচ্ছি টেবিল 2, চলে এলাম টেবিল 3, চলে এলাম টেবিল 4, দেখো টেবিল 5, টেবিল 6 এবং তার সাথে চলে এলাম টেবিল 7। তার মানে বন্ধুরা, এখানে কিন্তু টোটাল একসাথে টেবিল বসানো যায় 7খানা। 7টা টেবিল, প্রত্যেকটা টেবিলে 6 জন করে বসতে পারে। একসাথে এই ঘরটাতে বসতে পারে 42 জন। প্রথমেই গিয়েছিলাম ডাইনিং হল 1, যেখানে 102 জন বসতে পারে। তারপরে নিয়ে চলে এলাম ডাইনিং হল 2, যেখানে বসতে পারে 42 জন। তার মানে 102 জন আর 42 জন, একটা ঘরে 102 আর একটা ঘরে 42, তাহলে টোটাল হয়ে গেল 144 জন। এই 144 জন যদি একটা ব্যাচে অ্যাট এ টাইম দুটো ঘর মিলিয়ে বসে, তাহলে মিনিমাম একটা বিয়েবাড়িতে 5টা ব্যাচ হয়। তো এই 5টা ব্যাচে 144 ইন্টু আমরা 5 করলে টোটাল অ্যামাউন্ট আসে 720। তার মানে 720 জন। আমরা কখনোই বলি না 720 আমাদের ক্যাপাসিটি, আমরা বলি 500 উইল বি কমফোর্টেবল লিমিট। তো সেই ক্ষেত্রে কেন বলি, তাহলে আমরা তো তোমাদেরকে শুধু ডাইনিং হল দেখালাম, এরপরেও কিন্তু এখনো আমাদের কাছে রয়ে গেছে রিসেপশন হল। আমাদের দেবভিলা ব্যাংকুয়েটে রয়েছে 3টে রিসেপশন হল প্লাস গেস্ট রুম 2খানা। এবার তোমাদের প্রশ্ন থাকবে, তাহলে টোটাল এখানে ওয়াশরুম কতগুলো আছে? টোটাল ওয়াশরুম আছে 6খানা। তাহলে 2টো ডাইনিং হল, 3টে রিসেপশন হল এবং তার সাথে 2টো গেস্ট রুম এবং 6টা ওয়াশরুম আমাদের টোটাল এই ভেন্যুটার মধ্যে আছে। এবার তোমাদেরকে আমরা নিয়ে চলবো আমাদের রিসেপশন হলে। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা যাই রিসেপশন হল 1-এ। বন্ধুরা,
আমরা চলে এলাম দেবভিলা ব্যাংকোয়েটের রিসেপশন হল 1-এ। এই দেবভিলা ব্যাংকোয়েটের রিসেপশন হল 1-এ একসাথে অ্যাট এ টাইম টোটাল এরিয়াটাতে 25খানা সোফাকে অ্যাকোমোডেট করা যায়। এবং সেই সোফার একবার আমি বলবো ক্যামেরাটা একটু ঘুরিয়ে সোফাগুলোকে আগে দেখানোর জন্য, এবং যাতে কিনা পুরো ঘরটাতে কিভাবে সোফাগুলো অ্যাকোমোডেট করা হয়েছে সেটা দেখানো যায়। দেখো বন্ধুরা, এখানে টোটাল আমাদের 25খানা সোফাকে অ্যাকোমোডেট করা যায়, এবং এই 25টা সোফাতে একটা সোফাতে মোটামুটি 3জন করে বসলেও টোটাল 75 জনের বসার একটা সুবন্দোবস্ত আছে। তার মানে বোঝাই যাচ্ছে ওয়াল অ্যাডজেসেন্ট স্পেসেসগুলো পুরো সোফা নিয়ে নিল এবং তার সাথে 75 জন টোটাল বসতে পারল। এবং সেই হিসাবে তারপরেও ফ্লোরে দেখো কতখানি দাঁড়ানোর জায়গা আছে, এবং সেই হিসাবে ফ্লোরে অ্যাট এ টাইম কম করে হলেও 25 থেকে 30 জন হাঁটাচলা বা দাঁড়াতে পারে। তো তাতে টোটাল অ্যাট এ টাইম সোফায় বসা এবং তার সাথে দাঁড়ানো সব মিলিয়ে এই ঘরটাতে অ্যাট এনি পয়েন্ট অফ সেকেন্ড তোমার মিনিমাম টু মিনিমাম 70 থেকে 100 জনের একটা কিন্তু ক্যাপাসিটি হয়। এবার তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি কোন জায়গাটাতে স্টেজ হয়। আজকে প্রস্তুতি চলছে আগামীকাল কাজের, এবং সেই অনুযায়ী এখানে তোমার স্টেজের প্রস্তুতি চলছে, যেখানে ব্রাইড বা গ্রুম বা জন্মদিনের ক্ষেত্রে যার জন্মদিন বা অন্নপ্রাশন তার জন্য এখানে কাউচ রাখা হয়েছে। আগামীকাল আমাদের একটা জন্মদিনের অনুষ্ঠান আছে, সেই হিসাবে আমাদের এই প্রস্তুতি চলছে। বলে বুঝতেই পারলে ডাইনিং হল 1টা টোটাল একসাথে এখানে বসার ক্যাপাসিটি থাকছে 75 জনের, 25টা সোফা এখানে অ্যাকোমোডেট করা যায়, এবং তার সাথে ফ্লোরে দাঁড়াতেও পাচ্ছে আরও 30 লোক ভালো করে। তাতে গিয়ে টোটাল ক্যাপাসিটিটা অ্যাট এনি পয়েন্ট অফ সেকেন্ড চলে আসছে 100-র কাছাকাছি। তারপরেও কিন্তু আমাদের নিচে 2টো ডাইনিং হল তোমাদেরকে আগেই দেখিয়েছি বা আগেও বলেছি, এবং আরও এখনও অবধি পড়ে রয়েছে টোটাল 2খানা দুখানা রিসেপশন হল। বেসিক্যালি আমাদের যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে গেস্ট ক্যাটাগরি অনুযায়ী যেমন অফিশিয়াল ফ্রেন্ডস থাকে, ক্যাজুয়াল ফ্রেন্ডসও থাকে। তাই অফিশিয়াল ফ্রেন্ডস বা ভিআইপি গেস্টদের জন্য আমরা অ্যালট করে দিই আমাদের রিসেপশন হল 2টাকে। তাই তোমাদেরকে এবারে আমরা নিয়ে যাব রিসেপশন হল 2তে। তাই চলো বন্ধুরা, আমরা রিসেপশন হল 2তে চলে যাই। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি দেবভিলা ব্যাংকোয়েটের রিসেপশন হল 2তে। বেসিক্যালি এই রিসেপশন হল 2টা অ্যাকচুয়ালি অফিশিয়াল গেস্ট রুম। প্রথমেই বললাম সাধারণত আপনাদের 2 ধরনের গেস্ট থাকে, একটা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডস আর হচ্ছে অফিশিয়াল ফ্রেন্ডস। তা অফিশিয়াল ফ্রেন্ডসরা ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে একটু অপরিচিত থাকে, তাই তারা একটা আলাদা জায়গা চায় যেখানে তারা তাদের মতো করে বসে একটু এনজয় করবে। সেই জন্য আমরা সেই কথাটাকে চিন্তা করেই আমরা রেখেছি রিসেপশন হল 2, যেখানে একসাথে টোটাল 8খানা সোফাকে অ্যাকোমোডেট করা যায়, এবং তার জন্য 8টা সোফা মানে এখানে টোটাল একসাথে বসতে পারে 24 জন। তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা থাকে। তাই এই অফিশিয়াল গেস্ট রুম রিসেপশনের দিনকে যেমন আপনি অফিশিয়াল গেস্ট রুমকে ইউজ করতে পারছেন, বিয়ের দিনকে বর বসার জন্য এবং বর যাত্রীদের জন্য এই ঘরটাকে ইউজ করতে পারছেন। এবং তার জন্য আমরা এখানে রেখেছি আলাদাভাবে একটা কাউচ
যেখানে এসে বর বসতে পারবে এবং বরযাত্রীরাও এখানে আগে আলাদাভাবে বসতে পারবে। তাই বর এবং বরযাত্রীদের বসার জন্য একটা আলাদা সুবন্দোবস্ত করা আছে। এবং এই ঘরটাতে একটা আমরা অ্যাটাচ ওয়াশরুমও দিয়ে দিয়েছি, যাতে কিনা যখন পার্টি চলছে অফিসিয়াল ফ্রেন্ডসদেরকে নিয়ে বা বরযাত্রীরা এসছে তাতে যেন কোনো অসুবিধা না হয়। তাই আমরা রিসেপশন হল 2টাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার তোমাদেরকে নিয়ে যাব রিসেপশন হল 3তে। রিসেপশন হল 3 কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা রিসেপশন হল 3তে পৌঁছানোর পরেই আমরা বলবো। চলো আমরা সবাই মিলে এবার যাব রিসেপশন হল 3। চলে এলাম বন্ধুরা রিসেপশন হল 3তে, দেবভিলা ব্যাংকোয়েটের রিসেপশন হল 3। বেসিক্যালি এটাও একটা মাল্টিপারপাস রিসেপশন হল। তার কারণটা, এখানে বিয়ের অনুষ্ঠানও হয় এবং তার সাথে সাথে যদি কোনো রিসেপশনে ডান্স পার্টি করার ইচ্ছা থাকে বন্ধুবান্ধবদের নিয়ে, তাহলে এখানে অনায়াসেই সুন্দর করে একটা ডান্স পার্টি করার জন্য আলাদা রুম দিয়ে দেওয়া হয়েছে, যেটা সবার থেকে আলাদা, একদম পুরোপুরি নিশ্চিন্তে নির্বিঘ্নে এখানে ডান্স পার্টি বা ডিজে পার্টি এগুলো তোমরা অর্গানাইজ করতে পারো। তাই তোমাদেরকে এই জায়গাটা একবার একটু ঘুরিয়ে আমি দেখাতে চাইছি। তোমরা আর কি জায়গাটা দেখো। আগে এই ঘরটা তোমাদেরকে প্রথমেই বললাম, এখানে আমাদের হোম যজ্ঞ যেমন হয় ঠিক তেমনি আর তোমার বিয়ের দিন ছাড়া রিসেপশনের যে কোনো পার্টিতে এখানে কিন্তু একটা সুন্দর আমরা ডান্স পার্টি অর্গানাইজ করতে পারি। তো সেই হিসাবে এই ঘরটা যথেষ্টই বড়। এখানে যেরকম খুশি তোমরা এনজয় করতে পারবে এবং এখানে একটা আলাদা মিউজিক সিস্টেমই আছে, যেখানে লাউড মিউজিক চালিয়ে কন্টিনিউয়াস এখানে তোমরা তোমাদের মতো আনন্দ করতেই পারবে। সো তোমাদেরকে আমি টোটাল 3খানা রিসেপশন হল ঘুরিয়ে দেখালাম। রিসেপশন হল 1, রিসেপশন হল 2 এবং তার সাথে রিসেপশন হল 3। এখানেই কিন্তু আমাদের আর কি দি এন্ড হচ্ছে না। এরপরে আমরা তোমাদের প্রাইভেসির কথা চিন্তা করে যাতে তোমাদেরকে সেপারেট আমরা রুম দিতে পারি, তার জন্য রেখেছি আরও 2খানা উইথ অ্যাটাচড ওয়াশরুম, 2খানা গেস্ট রুম। যে গেস্ট রুমে 2টো অ্যাটাচ ওয়াশরুম থাকার জন্য তোমাদের নিজেদের যারা গেস্টরা আসছে তাদের সাথে ওয়াশরুমকে শেয়ার করতে হবে না। তোমাদের পার্সোনাল রুম, পার্সোনাল ওয়াশরুম, একদম প্রাইভেসি মেনটেন করবার জন্য 2টো গেস্ট রুমও আমরা রেখেছি। এবার তোমাদেরকে আমি নিয়ে যাব সেই গেস্ট রুমটা দেখানোর জন্য। চলে এলাম বন্ধুরা। ভাবছো মেকআপ রুমে কেন নিয়ে এলো? তোমরা মেকআপ মিরারটাকে দেখে ভাবছো বললো গেস্ট রুমে নিয়ে যাবে, নিয়ে চলে এলো মেকআপ রুমে। হ্যাঁ, গেস্ট রুমের মধ্যেই তৈরি করে দেওয়া আছে মেকআপ রুম। তার কারণটা হচ্ছে তোমাদের যখনই স্পেশাল মোমেন্টসগুলো আসে, স্পেশাল মোমেন্টসের দিনকে স্পেশাল মোমেন্টসগুলোকে সাজিয়ে নেওয়ার জন্য আলাদাভাবে আমরা গেস্ট রুমের মধ্যেই মেকআপ মিরার তৈরি করে দিয়েছি, যেখানে তোমাদের পার্লার থেকে সেজে আসার দরকার নেই। পার্লার তোমাদের কাছে আসবে সাজানোর জন্য এবং গেস্ট রুমেই তোমাদের সাজসজ্জাটা হবে। তাই এই গেস্ট রুমের মধ্যেই আমরা রেস্ট নেওয়ার জন্য রেখেছি একটা সুন্দর বড়সড় বেড এবং তার সাথে অ্যাটাচ ওয়াশরুম। এবং এই গেস্ট রুমটার সাথে সাথেই
রাখা আছে ইন্টারকানেক্টেড আরেকটি গেস্ট রুম। যদি তোমাদের বন্ধুবান্ধবরাও বা আত্মীয় স্বজনরা তোমাদের সাথে একসাথে থাকতে চায়, তাহলে সেই হিসাবেই আমরা এখানে রেখে দিয়েছি আরেকটা অ্যাটাচড গেস্ট রুম, যেখানে আলাদাভাবে বেড দেওয়া আছে এবং আলাদাভাবে টেবিল দেওয়া আছে এবং সেই সাথে আলাদাভাবে সোফাও আর কি দেওয়া আছে। তো সেই হিসেবে বন্ধুরা, যারা ভাবছো রাত্রিবেলাতে নাইট স্টে করবে এবং নাইট স্টে করার জন্য প্রপার বন্দোবস্ত আছে কি না, হ্যাঁ বন্ধুরা আছে। নাইট স্টে করবার জন্য প্রপার বন্দোবস্ত আছে এবং সেই হিসাবে আমরা আলাদাভাবে বেড দিয়ে রেখেছি এবং যথেষ্ট বড় বড় আলমিরা দেওয়া আছে, যেখানে তোমরা সারা দিনের সমস্ত গিফটসগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে, যাতে কিনা তোমরা যখন যাচ্ছ বাড়িতে তখন সেই হিসাবে গিফটসগুলোকে প্রপারলি যাতে গুছিয়ে নিয়ে যেতে পারো, কোনো তাড়াহুড়ো না থাকে, সেই বন্দোবস্তই আমরা করে রেখেছি। তাই দেখো, আমাদের আর কি এই গেস্ট রুমের সাথেই সেম ফ্লোরেই কিন্তু রিসেপশন হল 3টা আছে। যে রিসেপশন হল 3টা তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, বিয়ের দিনকে বিয়ের অনুষ্ঠান বা রিসেপশনের দিনকে ডান্স পার্টি যখন আর কি বর আসেন, তখন তাদের বা তাকে ড্রেস চেঞ্জ করার প্রয়োজন হয়, সেই হিসাবে একই ফ্লোরে আমরা যেমন বিয়ের অনুষ্ঠানের জন্য ঘরকে রেখেছি, একই রকমভাবে একই ফ্লোরের মধ্যে বিয়ের ঘরের সাথে সাথে আমরা কি করেছি, আমাদের গেস্ট রুমকেও দিয়েছি। সেই হিসাবে গেস্ট রুম এবং রিসেপশন হল 3 একই ফ্লোরে একই সাথে আমাদের সঙ্গে আছে। তাই তোমরা বন্ধুরা যারা দেবভিলা ব্যাংকোয়েটে আসতে তারা আসো, তোমরা ফিজিক্যালি দেখো এবং পছন্দ করো এবং নিচে যে বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে তোমরা ফোন করে তোমাদের রিকোয়ার্ড ডেটটা অ্যাভেলেবেল আছে কি না জিজ্ঞাসা করে নাও এবং সেই অনুযায়ী এসে বাড়ি দেখে পছন্দ করে যে ডিসকাউন্ট যখন যেরকম ডিসকাউন্ট চলছে সেই ডিসকাউন্ট অ্যাভেল করার চেষ্টা করো এবং দেবভিলা ব্যাংকোয়েটকে বুকিং করো। সো ফ্রেন্ডস, আজকের মতো তোমাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখবার জন্য। আবার আমরা পরবর্তী ভিডিওতে আসব, যেখানে আমরা বিভিন্ন টাইপের অনুষ্ঠানকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই। সবাই ভালো থাকবে এই আশা করে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম।